সংক্ষিপ্ত সময় মূল্যবান চাকরি পেশ করবেন হযরত মাওলানা সালিম আহমদ হেলালি সাহেব সিলেট। আমি হযরতকে স্বল্প সময়ে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আলহামদুলিল্লাহ, আজকের এই বিশেষ ময়দানে যে সমস্ত সাথীরা বাংলার বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা আপনাদের এই আশা এবং বসা আর এই মেহনতকে আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের জানে মালে হায়াতের মধ্যে বরকত দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যারা প্যান্ডেলের মধ্যে আছি, আলোচনা শুনতেছি, যারা প্যান্ডেলের বাইরে আছে তারাও শুনতেছে, কিন্তু বিষয়টা হলো যারা আগুনের পাশে থাকে তারা আগুনের তাপমাত্রা পায়, কিন্তু আগুন থেকে দূরে চলে গেলে কিন্তু আর ওই তাপমাত্রা পাওয়া যায় না। বুজুর্গানে দিনের পাশে আসলে আখিরাতের কথা স্মরণ হয়, ঈমান বাড়তে থাকে। আর বুজুর্গানে দিনের সোহবত থেকে দূরে চলে গেলে তো দুনিয়ার প্রতি আমাদের মহব্বতটা অটোমেটিক চলে আসে। এজন্য আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, তোমরা এই দুনিয়ার পার্থিব জগৎকে প্রাধান্য দিচ্ছ, অথচ তোমাদের জন্য উচিত ছিল আখিরাতকে প্রাধান্য দেওয়া। বলেন তো, আমাদের এই দুনিয়া আসল ঠিকানা না আমাদের পরকাল হলো আসল ঠিকানা? আমাদের পরকাল হলো আসল ঠিকানা। এজন্য দোস্ত আহবাব, আমরা পরকালকে, আমাদের সামনে কবরের জিন্দেগি আছে, হাসরের জিন্দেগি আছে, জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাত পর্যন্ত যেতে হবে। আর এই যাওয়ার মাধ্যম হলো কি? বুজুর্গানের দিনের মধ্যে সোহবতে থেকে আমাদের ঈমানকে নবায়ন করতে হবে, আমলকে নবায়ন করতে হবে। যে কারণে আজকে আমরা এখানের মধ্যে আসছি, আমরা এখান থেকে আজকে আত্মশুদ্ধি পরিষ্কার করে আমরা এখান থেকে যাই। প্যারা হাজিরিন, আসলে আমরা দুনিয়ার প্রতি সকলেই মেহনতের ভিতরে আছি। কবি বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আইয়ুহাল মুক্তালু ফি সাউবিনা মাল, আইয়ুহাল মুক্তালু ফি সাউবিনা মাল, ওয়াল মুবাহি বিতিরাসিন ফিল গুলাল, ওয়াল মুজারি ফি মায়াতিনিল খালাক, কদ্দানাত মিনকা মারারাতুল আজাল। কবি বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা শুনে রাখো, দুনিয়ার সুন্দর সুন্দর জামা কাপড় লাগাইয়া তোমরা যেভাবে চলাফেরা করিতে আছো, তোমাদের চলাফেরায় মনে হইতেছে দুনিয়া তোমাদের কাছে সব কিছু হয়ে গেছে। না না না, তুমি পৃথিবীর মানুষেরা শুনে রাখো, দিন শেষে যা কিছু হোক না কেন শুনে রাখো, কদ্দানাত মিনকা মারারাতুল আজাল, আজরাইলের হাত থেকে তোমরা কেউ রক্ষা পাবে না। কবি বলেন, واللسان في اغتياب ترتعي، واللسان في اغتياب ترتعي، والوحوم الناس والواسل। হ্যাঁ পৃথিবীর মানুষেরা দুইজন একত্রিত হইলে শুধুমাত্র গীবত শিকায়ত পরনিন্দার ভিতরে থাকো, অথচ এই গীবত শিকায়ত পরনিন্দার বিনিময় কি জানো? তোমার আপন মরা ভাইয়ের গোশত তুমি বক্ষণ করিতেছ। লা তালুমনি আও তালুমনি ইন্নামা কুলতুমা কুলতু আবি আমরুন জালাল। কবি বলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা এই দুনিয়ার জমিনে পড়ে যেইভাবে চলাফেরা করিতেছ, তোমাদের কিছু কথাগুলো যে আমি বললাম হয়তো তোমার কাছে মনে বড় রাগ করিতেছ। না না না, রাগ করো না, আমি যা কিছু বলিতেছি সব সত্য বলিতেছি। হ্যাঁ পৃথিবীর মানুষেরা, নিজের জীবনে
জীবনের গুনাহগুলোকে স্মরণ করে আল্লাহর দরবারে তওবা করো আর বলো, আল্লাহ আমার উপর নামাজ ফরজ ছিল, আমি নামাজ পড়িতে পারি নাই, রোজা ফরজ ছিল, রোজা রাখিতে পারি নাই, হজ ফরজ ছিল, আমার উপর হজ করিতে পারি নাই। আল্লাহ আমার জন্য গান বাজনা শোনা হারাম ছিল, আমি ছাড়তে পারি নাই, সুদ খাওয়া হারাম ছিল, ছাড়তে পারি নাই, ঘুষ খাওয়া হারাম ছিল, ছাড়তে পারি নাই। নিজের জীবনের গুনাহগুলোকে স্মরণ করে আল্লাহর দরবারে তওবা করো। নবীজি হাদিসের ভিতরে বলেন, মান তাযাক্কারা খাতায়াহু ফাবাকা আইনাহু ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। হে আমার উম্মতেরা, নিজের জীবনের গুনাহগুলোকে স্মরণ করে যদি আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, গুনাহগুলোকে শুধু মাফ করে দিবেন তাই নয়, বরং তোমাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের সম্মুখে অতি সংক্ষেপে পরিস্থিতি আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। স্বল্প সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন। সময়ের স্বল্পতার কারণে সময় দিতে পারলাম না, দুঃখিত। আমাদের মাঝে একটি মোবাইল জমা হয়েছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে দেন। শাহিদা আপা, আপনার খুঁটির জন্য 2000 টাকা জমা হয়েছে। সালেহা আপা চট্টগ্রাম, খুঁটির জন্য 2000 টাকা জমা হয়েছে।